হরতালের নামে সরকারি সম্পদ নষ্ট করা জায়েজ কি? জি না। ভিতির নামাজ কত রাকাত? ভিতির নামাজ না পড়লে গুনাহ হবে কি? ভিতির নামাজ 1 রাকাত, ভিতির নামাজ 3 রাকাত, 5 রাকাত। ভিতির নামাজ না পড়লে মানুষ পাপী গুনাহগার হবে। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কি পাপ হবে? বাথরুম ঘেরা থাকলে উলঙ্গ হয়ে গোসল করলে পাপ হবে না। হাদিস বুখারী মুসলিম। বিদআত কি? বিদআত করার শাস্তি ইসলামে কতটা? বিদআত হলো নেকির আশায় এমন ইবাদত করলো যে ইবাদত নবী করেননি। বিদআত হলো নেকির আশায় মানুষ এমন ইবাদত করলো যে ইবাদত আল্লাহর নবী করেননি, সেটাই হলো বিদআত। বিদআত পাপের কাজ, এতে মানুষের ইবাদত কবুল হয় না। মানুষ যদি মানুষকে হত্যা করে মহাপাপ, তারপরে তার 40 দিন নামাজ কবুল হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। মাকে গালি দেওয়া মহাপাপ, এরপরেও তার 40 দিন নামাজ কবুল হবে না, এ কথা আল্লাহ রাসূল বলেননি। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। হালতি গ্রামে না কোন গ্রামে মারামারি হয়েছিল, সেদিন 1 নম্বর আসামিটা ও ছিল রংপুরে। তাই এরা ভাবলো যে ওকে 1 নম্বর আসামি করতে পারলে ওকে ধ্বংস করে দেবো ওর দলকে, তখন ওকে 1 নম্বর আসামি করে দিয়েছে। এবার ও সাক্ষী জজের সামনে গিয়ে বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার কথা বলছে ও সেদিন ওখানেই ছিল না। তার মানে সাক্ষী, মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মহাপাপ মিথ্যা সাক্ষী, মহাপাপ মিথ্যা সাক্ষী। এর পরেও 40 দিন সালাত বন্ধ থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য 1 দিন পান করে, 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো দুনিয়াতে পাপ নাই যে পাপ করলে আল্লাহকে 40 দিন নিজের দিকে করা যাবে না। সেটা শিরক হোক, সেটা বিদআত হোক, সেটা জেনা হোক, সেটা চুরি হোক, সেটা সুদ হোক, সেটা ঘুষ হোক, সেটা যেটাই হোক না কেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ করার পরে আল্লাহকে 40 দিন নিজের দিকে করা যাবে না। হাতে হাতে করা যাবে। কোটি কোটি টাকা সুদ খেয়েছে, তারপরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে করলাম। নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে হবে না, 1 দিন 2 দিন, 40 দিন পরে কিছু বললে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরে কাবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের সিজদা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। আমি অনুবাদক, আমি একজন অনুবাদক মাত্র। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি মাত্র। পাপ হিসাবে পৃথিবীর আর কোনো পাপকে আল্লাহর নবী এইভাবে বলেননি। মূর্তি পূজার মতো পাপ, নেশাদার দ্রব্য ছাড়া আর কোনো পাপ পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসা, 3 ধরনের পাপ রয়েছে। 3 শ্রেণীর পাপী ওরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর পাপী ওরা জান্নাতে যাবে না। 1, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, পুরুষের বেশধারী নারী ওরা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাহ জিক্রুফি আলে আল খাবাসা, যে বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়,
যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় ঘুরে, এই স্বামী এই পিতা জান্নাতে যাবে না, এ হচ্ছে দায়ুস। এই ছেলে, ওইখানে গাড়ি স্টার্ট দেওয়া নিষেধ করবে প্রথমে। এখান থেকে গাড়ি গড়িয়ে নিয়ে যেতে হবে মোটরসাইকেল, তারপরে গাড়ি স্টার্ট দিবে। আমি তো কথা শেষ করিনি। ওখানে গাড়িটা থামিয়া বলবে যে ঢং দেখাচ্ছেন, ঢং শুরু করেছেন, এতক্ষণ পর্যন্ত কেসা কাহিনী চলছিল, সেই জন্য অপেক্ষা হচ্ছিল, এখন ঢং শুরু করেছেন। এই ছেলে, যাও ওখানে মোটরসাইকেল স্টার্ট দিতে দিবা না, ওই দিকটা ঘুরিয়ে নিয়ে যাবে, আমি যেন শুনতে না পাই। দোকানদার হলো কোনো দোকানদার যেতে পাবে না, আর বেচা হয়ে গেছে চলে যেতে হবে। ও একজন পশু, ও হিন্দু নাকি? ও কথা শুনতে পারে না এখানে? যাও তোমরা নিষেধ করো, আর বেচা হয়ে গেছে তাকে চলে যেতে হবে। হোঁচলা কোথাকার, দুটা কথা শোনা যায় না? এতক্ষণ তো তুমি বাজারি করছিলে, কেনা বেচা করছিলে, এখন তোমার একটু ধৈর্য ধারণ করতে ইতস্তবোধ হয় কেন, শরম বোধ হয় কেন? তুমি নিজেকে মুসলমান মনে করো না? তুমি হিন্দু নাকি? তোমার একটু শরম হয় না কেন? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু হায়া হয় না কেন? তোমার জন্য তো আমি এসেছি বেটা। এরা তো উচিত ছিল এদের এখানে দোকানপাট বসতে না দেওয়া। সামান্য একদিনের প্রোগ্রামে দোকানপাট কিসের? যার কারণে আমি মাঝে মধ্যে বলি যে এত শক্ত হওয়ার পরেও বিচারের মাঠে আমি টিকতে পারবো, এটা আমার মনে বলে না। কেননা বক্তব্যের সাথে এরকম মেলার কোনো মিল নাই, বক্তব্যের সাথে এত পয়সা খরচ করে প্রস্তুতির কোনো মিল নাই, ধর্মের সাথে এগুলোর কোনো মিল নাই, কেসা কাহিনীর সাথে মিল নাই। যেই গ্রামে প্রোগ্রাম করলাম সেই গ্রামে বউ বেটি জামাই একেবারে ভর্তি, সেই আসর থেকে সেলিকা নিয়ে দুলাভাই গল্প করছে, আর আমি এখানে বক্তব্য দিচ্ছি। তাহলে এর জবাব কে দিবে? কত কি কিনে ঘুরে বেড়াচ্ছে ওই জামাই, সেলিকার এখানে নিয়ে বউকে নিয়ে বাজার করে বেড়াচ্ছে, রাস্ত মেলা। এর জবাব কি দিব? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঝে মধ্যে আমার ধোঁকা হয় যে বিচার মাঠে টিকতে পারবো এমনটা আমার মনে হয় না। কেননা এর আমি কতটুকু প্রতিবাদ করলাম, যদিও আমি লিখেছি বক্তা শ্রোতার পরিচয়, ওই জন্য ওই বইটা লেখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা আর কে শ্রোতা একটু দেখা দরকার। ওই জন্যই বইটা লেখা হয়েছে তাফসির কি মিথ্যা হতে পারে? তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। মানে এসব পরিস্থিতির সাথে ধর্মের মিল নেই, গোটাটাই মেলা। আমরা যেখানে কাজ করছি সেখানেও তাই। আমরা যে এখান থেকে মুক্ত, আমি এই কথা বলি না। আজকের প্রোগ্রাম যে এরকম এ কথা নাই, প্রায় 99% প্রোগ্রামই এরকম। যার কারণে আমার খুব সন্দেহ হয়, শুধু যে হুজুর বিপদে পড়বেন তা নয়, যারা সমর্থন করছে তারাও বিপদে পড়বে, যারা করছে তারাও বিপদে পড়বে। বিচার তো একদিন হবেই, বিচার তো খুব কঠিন হয়ে যাবে। বিচার শুরু করার পূর্বে আল্লাহ বলবেন, শোনো আদম সন্তান, আজ কেউ কারো কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জাব্বার আনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। এই বক্তব্য দেওয়ার পরে বিচার শুরু হবে। বিচার কোনো সাধারণ জিনিস নয়, কেউ টিকতে পারবে না আল্লাহর বিশেষ দয়া ছাড়া। অতএব বিবেচনায় আসবেন, ভালো হবে বিবেচনা হারিয়ে কোনো কাজ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুবনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে। 3, মুসাদ্দিকুন বিসসিহরে, জাদুকে বিশ্বাস করে যে। জাদু দেখা হারাম, জাদু করা হারাম, জাদু দেখা হারাম, জাদু করা হারাম। এরা জান্নাতে যাবে না। 3 থাকলো ভাগ্যকে অস্বীকার করা। মানে ঢাকাতে গাড়িতে উঠেছেন, আপনার ছেলে আর আমার ছেলে
তো আপনার ছেলেটা এসে সিরাজগঞ্জে গাড়ি থেকে নেমে গেছে, আর এক গাড়িতে উঠেছে, আর একটা গাড়ি নাটোরে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আপনি বারবার বলছেন, আহারে আমার ছেলে যদি ওই গাড়িতে থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, আহারে আমার ছেলে যদি ওই গাড়িতে থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না। এর নাম ভাগ্যকে অস্বীকার করা। ওইদিকে আপনি যায়েন না। দুর্ঘটনা কিভাবে এখন সারানো যায়, মেডিকেল নিয়ে যাওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা লাগে, সেগুলো করেন। কেন আপনি বলতে গেলেন যে ওই গাড়িতে থেকে গেলে ছেলে অ্যাক্সিডেন্ট হতো না, ওর ভাগ্য আছে বলেই তো গাড়ি থেকে নেমে এখানে উঠেছে। তা আপনি ভাগ্যকে অস্বীকার করার কাজ করতে গেলেন কেন? এর নাম ভাগ্যকে অস্বীকার করা। তারা জান্নাতে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অচিরেই জেনাকে হালাল মনে করবে। 2, আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। 3, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 4, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। মখমল চাদর বিছানে দিতে একটুকু দ্বিধা করে না। সিল্ক জাতীয় কাপড় দিয়ে জামা পায়জামা করতে দ্বিধা করে না। শুনুন, ভাতিজার সাথে মেয়েকে ঢাকা পড়তে পাঠাতে একটুকু দ্বিধা করে না। জামাইয়ের সাথে মেয়েদেরকে পাঠাতে একটুকু দ্বিধা করে না। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। গান বাজনা আমার উম্মত হালাল মনে করবে। আজকে গান বাজনা পাপের কাজ নয়। সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা চলে, সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা চলে। একটা বাড়ি যদি 5 তলা হয়, সেখানে যদি 30টা রুম থাকে, প্রায় 20টা রুমে টিভি চলছে, বাজনা বাজছে। আমার উম্মত বাজনাকে হালাল মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজনা শব্দ শোনাই চলাই, ঘুমিয়ে গেছো নাকি দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজনা শুনে আঙ্গুল কানের ভিতরে ঢুকে দিয়ে রাস্তা থেকে দূরে চলে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি হাল তাসমা শায়ান, তুমি কি এখন কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? কালালা। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, জি না, এখন শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার 2 আঙ্গুলকে 2 কান থেকে সরিয়ে নিলেন। কি বুঝলেন? আমি যে বলেছি ওই বাপ মা অশিক্ষিত। আরে বাপ মা 2 দিকে বসে আছে, আর ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে। কোথাকার গান চলছে? ইন্ডিয়ার গান চলছে। অথচ বাপ মা 2 দিকে বসে আছে। এই বাপ মাই পশু, এই বাপ মাই গরু ছাগল, এই বাপ মাই পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা ফি হাযিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন, অচিরে আমার উম্মতের উপর 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর শুকুর বানর। 2, ভূমিকম্প হবে। 3, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, গন্ডগোল, সব জিনিসের দাম বেড়ে যাবে, সব জায়গাতেই সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। 1, এজা সারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, অত্তাখাজিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। 3, অজারাবুল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দেখেন 3টেই, সব বাড়িতে 3টে, সব মোবাইলে 3টে। এই ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমার সংসার ভালো হবে না। তোমার মোবাইলে বাদ্যযন্ত্র চলে, তোমার সংসার ভালো হবে না। তুমি বিড়ি সিগারেট খেতে অভ্যাসী, বিড়ি সিগারেট তামাক জর্দা হারাম, একেবারে হারাম। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, একটু কথা। আপনি যে জর্দা হারাম বলছেন, বিড়ি, তার দলিল কি আপনার কাছে? দলিল হলো আল্লাহ রাসূল বলছেন,
মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো 500 বিড়ির মশলাকে বের করে একজন মানুষকে খাওয়াই দেন তো দেখি, ওর যদি বিবেকের ক্ষতি হয় তাহলে ওই বিড়ির একটা কণাও হারাম। আল্লাহর নবী এমন বাক্য বলেছেন কিয়ামত পর্যন্ত এই বাক্য চলবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইস্তারবানা নাসু মিন উম্মতি ইউসাম্মিনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য। যদিও আমার সাথে আর একজনকে খাড়ো করে এখানে দুর্বলতা পোষণ করা হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন পেপসি, ঠান্ডা, আরসি, কোকোকোলা এগুলি মদ। আর একজন বলছে এগুলি মদ নয়। আমি যুবক তোমাকে বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। তো এদেশের লোকেরা পেপসি, ঠান্ডা, আরসি, কোকোকোলা খাচ্ছে, নাম মদ বলে না। তো বলো তো তুমি হুজুরকে জিজ্ঞাসা করো সেটা কোনটা যে আসলেই মদ কিন্তু মানুষ অন্য নাম দিয়ে খাচ্ছে, বলো তো সেটা কোনটা। আমি বলছি আরসি, পেপসি, কোকোকোলা ঠান্ডা, কিন্তু হুজুর বলছেন এগুলো নয়। তো হুজুরকে তুমি জিজ্ঞাসা করো সেইটা কোনটা যে মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। এই ছেলে, কথা তুমি আমার বুঝতে পারো নি, না হলে তোমাকে আবার ঠান্ডাভাবে বলি। হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর আপনি বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে আরসি সেটা, কোকোকোলা সেটা, কেন? আরে গাঁজাকে তো সবাই বলে মদ, আরে হিরোইনকে তো সবাই বলে মদ, ওটা তো আসলেই মদ। আর আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। তো আমি বললাম সেটা আরসি, কোকোকোলা, ঠান্ডা, পেপসি। তো এক হুজুর বললেন সেটা নয়। তো হুজুরকে জিজ্ঞাসা করো সেটা তাহলে কোনটা। বুঝতে পারোনি কথা তোমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইজাফাল রাসমিল মাসবাল মুগান্নিয়াত, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। তাই তো তোমরা দেখলে সেদিন। এই সময়ে নেতাদের সম্মান করা হবে মেয়েদেরকে দিয়ে, এই সময়ে নেতাদের সম্মান করা হবে ছাত্রীদের দিয়ে, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। তিনি বলেন একসুবুল্লাহ বেহুমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজল মিনহুমুল কিরদাতাল খানাজির, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর। হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না কওমুন আলা তামিন শারাবিন লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, গায়িকা মেয়েদেরকে নিয়ে। ফায়াজ বাহু, তারা সকাল করবে। ফায়াজল কিরদাতান খানাজির, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটু আজকের মতো আলোচনা শেষের দিকে চলে আসলাম, আলোচনা সংক্ষিপ্ত করে। কাজেই দোয়া পড়া পর্যন্ত নিজেকে হিসাব করবেন। আর প্রথমত বলেছি যে মাসিক আল ইতিসাম পত্রিকা সবাকেই নিতে হবে। আজকেও মাসিক আল ইতিসাম পত্রিকা 20 টাকা দিয়ে না নিয়ে যদি চলে যান তাহলে আসলে আমাকে ভালোবাসেন, এটা ভালোবাসেন, এটা একটা মুনাফিকি। তার মানে আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফিয়ার যেটা মুখপাত্র পত্রিকা সেটাই হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। আমার জীবনে বড় স্বাদ, আমি আল ইতিসাম পত্রিকা নামে আরবি, বাংলা, ইংরেজি 3 নামে পত্রিকা বের করবো ইনশাল্লাহ জাতির সামনে দিন প্রচারের জন্য। অন্যান্য বই আপনি সংগ্রহ করেন। আমার জীবনে একটা স্বাদ ছিল সলাতের উপরে বই লেখা, নামাজের উপরে, সেটা আলহামদুলিল্লাহ পেশ হয়েছে। আর আব্দুল্লাহর বইয়ের খবর তো আপনি জানেনই যে রিজিক এবং মিন্নাতুল বাড়ি দেশে ব্যতিক্রম বই। মর্মে সকল দিনই ভাই বোনকে আমি এ হাদিসের শেষের অংশে গিয়ে যেই কথাটুকু বলতে চাচ্ছি, থামো এই ছেলে, আমি দোয়া পড়ি, তারপরে প্রশ্নগুলো আমি দিচ্ছি। তবে আমি দোয়া পড়ার পূর্বে এতটুকু আপনাকে বলতে চাচ্ছি যে সোর হবে কেন? বিবেচনা ছাড়াই মানুষ হারাম হালাল খাবে,
তখন মানুষ শোর হবে। এজন্য যে পৃথিবীতে একটাই প্রাণী আছে যে বিবেচনা করে খায় না, সেটা হলো শূকর, সেটা হলো শোর। আর অনুকরণ করবে মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের, অনুকরণ করে পৃথিবীতে একটাই প্রাণী, সেটা হলো বানর। বানর সব কিছুর অনুকরণ করে। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। যেদিন বিবেচনা ছাড়াই খাবে সেদিন এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর। সকল দিনই ভাই বোনকে আমি কিছু প্রশ্নের উত্তর দিব, তার আগে আপনাদেরকে বইগুলি আমি স্টেজ থেকে সংগ্রহ করতে বলছি। চলে যাওয়াকে সফল মনে করবেন না। আমি অনেক মাসিকাল ইতেসাম পত্রিকা নিয়ে এসেছি। আপনি একটা পত্রিকা 20 টাকা দিয়ে নিয়ে আপনি জামিয়ার সালাফিয়ার সাথে যোগাযোগ রাখবেন। ওতে নাম্বার দেওয়া আছে, শেষ পাতার শেষে বা প্রথম দিকে ওই পত্রিকা সহ আপনারা জামিয়া সালাফিয়ার সাথে অন্যান্য বইয়ের ব্যাপারে, পরামর্শের ব্যাপারে প্রশংসা করবেন। সকল দিনই ভাই বোনকে আবদুল্লাহর রিজিক বইটি সংগ্রহ করার এবং সলাত নামাজের উপরে বইটি সংগ্রহ করার। আর আজকের আলোচনা ছিল উপদেশ বই থেকে, নেশাদার দ্রব্য। এই ছেলে থামো একটু। জামিয়া সালাফিয়াই মূল্যায়ন করার ব্যাপারে নাম্বার ব্যবহার করার জন্য, জাযাকুমুল্লাহ খায়র, জামিয়া সালাফিয়ার জন্য যেসব নাম্বার ব্যবহার করতে চান সব মাসিকাল ইতেসাম পত্রিকায় দেওয়া আছে। বইগুলি সবাই সংগ্রহ করবেন, বিশেষভাবে মাসিকাল ইতেসাম পত্রিকা। যারা আপনারা বক্তব্য শুনতে এসেছেন কেউ মাসিকাল ইতেসাম পত্রিকা ছাড়া যাবেন না। 20 টাকা দিয়ে সবাই নিয়ে যাবেন, খালি কেউ যাবেন না। আর অন্য বই নেবেন, অনেক বই আছে আপনার জন্য, সেগুলো নিয়ে আসা হয়েছে। আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান,